জল হলো আমাদের সব থেকে দরকার, কিন্তু এরকম যদি জানতাম যে আমরা হলো জলের এত অভাব এই চকচতন এলাকায়, তাহলে আমরা কোনো বিয়েই করতাম না। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সাগরপাড়া পঞ্চায়েতের চকচৈতন গ্রাম, যেখানে বসবাস প্রায় ৫,০০০ মানুষের। তবে এখানে বসবাসকারী মানুষদের জীবন ও তাদের দিন যাপন সবার মধ্যে একটি গভীর ক্ষত, একটি সমস্যা, আর তা হলো আর্সেনিকের দূষণ। এই গ্রামটির মানুষেরা প্রায় ৩০ বছর ধরে আর্সেনিকের সমস্যায় আক্রান্ত। আর্সেনিকের কারণে প্রতিনিয়ত তারা শারীরিক এবং মানসিক কষ্টে ভুগছেন। আমার বিয়ে হয় আজ ২১ বছর। ২১ বছর স্বামী মারা গেছে ১৫ বছর। তো আমাদের এখানে জলের সমস্যা খুব। ছেলে মেয়ে যে ভালোভাবে হলো মানুষ করবো, সে মানুষ করার মতো পরিস্থিতি আমাদের নাই। আমি হলো বিড়ি বাঁধি, দুটো ছেলে মেয়ে মানুষ করি, তাহলে জল কিনবো না ছেলে মেয়ে মানুষ করবো? বাড়ির পাশে একটা টিউবওয়েল আছে, তো লাল কালি দেওয়া অগত্য, আমরা ওই জলই ব্যবহার করি। বাড়িতে যে টিউবওয়েল বসাবো সেও না, খারাপ, হাত পা কালো হয়ে যায়, ছাপ পড়ে যায়, কাপড় চোপড় নোংরা হয়ে যায়। আমরা দূরে থেকে জল আনি, কষ্ট করে কি করব, পুকুরের জলে চান করি। একটা যে হলো ইয়ে আছে, সজলধারা আছে, তাও নষ্ট দিকে ৫ বছর থেকে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পানিতে আর্সেনিক প্রাথমিকভাবে সেচের জন্য ভূগর্ভস্থ পানির অত্যাধিক প্রত্যাহারের কারণে এটি পৃথিবীর ভূত্বকের নিচে একটি শূন্যতা তৈরি করেছে। আর্সেনোপাইরাইট শিলাবিছানাকে উন্মুক্ত করেছে। ভূতাত্ত্বিক কারণে বঙ্গীয় বদ্বীপ অঞ্চলের পাললিল শিলাস্তরে আর্সেনিক বিদ্যমান। ১ মাস দিয়ে ব্যবহার করে এই জল তো মানুষের গায়ে দাগ হয়ে যাবে, ঘা হয়ে যাবে। তখন না থাকার জন্য লাগতে হয়, কি করব? এই দেখছি আর্সেনিক ধরা পড়লে তখন আর কাহার বাড়িতে কল নাই। ছেলে পেলে তো আমরা মরলাম, ছেলে পেলে তো মরে যাবে। একটা কোনো বেকায়দা যদি হয়, টিউবওয়েল নাই, কোনো বেকায়দা হলে পারে আর মরণ ছাড়া গতি নাই। এই গ্রামের মানুষের জন্য পানি শুধুমাত্র জীবিকা নয়, এটি তাদের অস্তিত্বের অংশ। তবে জল সরবরাহের যা ব্যবস্থা আছে তা অত্যন্ত অপ্রতুল। চাপাকলের জল যেটি গ্রামবাসীরা ব্যবহার করে, এতে আর্সেনিকের বিষ মিশে থাকে। তাদের অনেকেই জানেন এই জল শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, কিন্তু অন্য কোনো উপায়ও নেই। প্রতিদিন জীবনের এই খোঁজে তারা শরীরে বিষ ঢেলে দিতেই বাধ্য হচ্ছেন। একটা যে ট্যাপ আছে রাস্তার ধারে, গোটা পাড়ার মানুষ খায়, 2 দিন আসে 3 দিন আসে না, এইভাবে আমাদের চলি। জলের সমস্যা আজ বোধহয় 20 বছর ধরে হচ্ছে। এই জলের জন্য সব অসুখ হয়ে যাচ্ছে, আর মানুষ যেখানে ডাক্তারখানায় যাচ্ছে বলছে যে আর্সেনিকের রোগ। এই জলের জন্য আর্সেনিকটা হচ্ছে। টিউবওয়েলের জল লাগলেই ঘা। আমাদের যে মায়ের বাড়ির জল ভালো, এখানে এসে এই পাতে পাথর হইলে অপারেশন করতে গেলাম, ডাক্তাররা হাতে দিচ্ছে না, বলছে গোটায় আর্সেনিক হয়ে গেছে। কতবার 10টা 12 জন 10 জন 12 জন হাতের ছবি, পায়ের ছবি, ডাঁড়ছে কলে এরকম 8-9টা করে ডাম দি, বালতি দি, সব লাইন দি, সরকার থেকে ছবি তুলে নিয়ে। ভারতের পশ্চিমবঙ্গে আর্সেনিক সংকটের তীব্রতা বোঝার জন্য পশ্চিমবঙ্গের 9টি আর্সেনিক আক্রান্ত জেলার মধ্যে একটি মুর্শিদাবাদে একটি বিশদ 3 বছরের গবেষণা করা হয়েছিল। জেলাটি 5.3 মিলিয়ন জনসংখ্যা সহ 5,324 কিমি 2টি এলাকা জুড়ে রয়েছে। 30 বছর আগে জল খাইছি, ওই অসুখই চলছে। আর্সেনিকের জন্য ওষুধও ধরে না মানুষ। এই আর্সেনিকে প্রায় 100 জনের উপরে মারা গেছে। আমার বাড়ির ফ্যামিলি 3 জন মারা গেছে। আর্সেনিক হলো এই জায়গাটাতে একবার থাকতে ঘা হয়ে গেল। এই বহরমপুরে আপনার অপারেশন করলাম, 20,000 টাকা লাগলো। মুর্শিদাবাদের 26টি ব্লকের মধ্যে 24টিতে 50 মাইক্রোজি পার লিটারের ওপরে আর্সেনিক পাওয়া গেছে। কিন্তু আমরা জলের সমস্যা, এমন দিন আসে যে একটুকু জল পাই না, খাওয়ার জল নাই, পেশাব পায়খানা এইসব জল পাই না। আর্সেনিক টিউবওয়েল লাল কালি দিয়ে বন্ধ করে দিয়েছে। জল না পাওয়ার জন্য এই আর্সেনিক জলে সব ব্যবহার করছে। ছেলে পেলের
জল টানি কত চান করাবো, চান করার যাচ্ছে, আর যেখানে চান করছে ওখানে চান করছে, ছেলে পেলের অসুখ বিসুখ বাড়তেই চলছে। জলের সমস্যা একটা সজল ধারা করে দিয়েছে, দেখতে আসে না, চালায় না, ওই 6 মাস চলে, হয়তো পড়ে থাকে, বন্ধ হয়ে যায়। কোথায় পাবো জল? জলের জন্য আজ চকচৈতন সাগরপাড়ার লোক সব মরাই এমন মরে গেছে। চকচৈতন গ্রামে সপ্তাহে একদিন আসে সরকারি পানি, কিন্তু তা গ্রামবাসীদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। তাই প্রতিবেশী গ্রামে গিয়ে তাদের জল সংগ্রহ করতে হয়, যেখানে কেউ তাদের সাহায্য করতে চান না। জল সংগ্রহের জন্য প্রতিদিন তাদের প্রায় 2 কিলোমিটার পথ হাঁটতে হয়। সেখানে গেলে তাদের এক একটা পরিবার নিজেদের জল তুলে নেওয়ার জন্য একে অপরকে লুকিয়ে পানি সংগ্রহ করতে হয়। এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে তাদের জীবন চালিয়ে নিয়ে যাওয়া একটি কঠিন সংগ্রাম। হাত পা চুলকায়, তাহলে কোন জল আমরা ব্যবহার করব? তাহলে জলের একটা ব্যবস্থা করা দরকার, সেটা তো কেউ করছে না। আর কত কিনে খাবো? জল কিনে খাচ্ছি 10 টাকা দাম, এক দাম জল কতদিন হয়? একবার হবে, একদিন হবে। এখন সবই মেয়ে ছেলে যত দেখবেন সব বেধবা। সধবা কয়টা আছে? গন্তি করে বোধ 100টাও পিছবেন, একটা বেটা ছেলেও নাই খারাপ। আবার আর্সেনিকে তাও দুজন হচ্ছে এখনো। কত ওই ব্যাঙ্গালোরে কত টাকা খরচ করে দেখাবে, দেখেও তো সারাতে পারছি না। তাহলে আর কত জলের সমস্যা। একদিন সাগরপাড়া থেকে জল দিছে, আর 5 দিন বন্ধ করে দিছে। মানুষ কি করে চলবে জলের অভাবে? এই করেই চলছে আমরা। এমনকি আর্সেনিকের জন্য অনেকেই শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন, অনেকেই তীব্র ব্যথা এবং জ্বালা অনুভব করছেন। তাদের শরীরে আর্সেনিকের কারণে বিশাল ঘা ফুটে উঠেছে। এই অবস্থায় প্রাথমিক চিকিৎসার কোনো সুযোগ নেই। তাদের জীবনের মূল্য কতটা তা কি কখনো কেউ ভাববে? দুর্ভাগ্যজনক হলেও তাদের কাছে সঠিক চিকিৎসার জন্য সরকারি কোনো সাহায্যও নেই। তাদের জীবন যেন অদৃশ্য, সবার থেকে অবহেলিত। ভোট যখন আসে তখন জলের সমস্যা জানালে ওই আসলো 2 দিন, ছবি করলো, ইয়া করলো, চলে গেল, কিন্তু জলের কোনো সুবিধা করে দেয় না। তো যেভাবে হোক জলের সুবিধাটা আপনারা করে দেন। সরকারি দপ্তর থেকে একবার কিছু লোক এসে পরিস্থিতি পরিদর্শন করেছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো সহায়তা বা খোঁজ খবর পাওয়া যায়নি। যদিও গ্রামবাসীরা বহুবার আবেদন জানিয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আজও তারা অপেক্ষা করছে একটি দিন যখন তাদের গ্রামে আর্সেনিক মুক্ত পানি আসবে, তাদের জীবন নিরাপদ হবে। আমরা একটু জলের সমস্যা করে দিলে আমাদের খুব সুবিধা, মানে যে কটা আছে সে কটা বাঁচতে পারবো, তাছাড়া বাঁচার আশা নাই। এটি শুধু চকচৈতন গ্রামের সমস্যা নয়, এটি মুর্শিদাবাদ জেলার একটি বড় সমস্যা। লাখ লাখ মানুষ এই সমস্যায় ভুগছেন। যদি গ্রামে আর্সেনিক মুক্ত পানীয় জল ব্যবস্থা করা না হয়, তাহলে এখানকার মানুষের ভবিষ্যৎ কি হবে? তাদের প্রার্থনা, তাদের আকাঙ্ক্ষা একটাই, আর তা হলো তাদের গ্রামের মানুষ যেন সুস্থ, নিরাপদ এবং সুখী জীবনযাপন করতে পারে। কত ভিডিও প্রধান সবাইকে যা দেখানো হয়েছে, কতবার হলো আমরা মিছিল করেছি, মিটিং করেছি, ওদেরকে হলো ঘেরাও করেছি। এই সমস্যাটি নিয়ে আমি ও গ্রামবাসীরা একত্রিত হয়ে মিটিং করে আবেদনপত্র লিখে ব্লক অফিসে গিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের সাথে সমস্যাটি নিয়ে কথা বলে আবেদনপত্রটিকে জমা করি। তিনি জানিয়েছেন, এই সমস্যা নিয়ে আমরা উপর মহলে কথা বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব সঠিকভাবে যেন পানীয় জল পায় তাই ব্যবস্থা করা হবে। তারা শুধু আশায় দিন গুনছে একটি সমস্যা সমাধানের জন্য। আজ যদি তাদের সমস্যার সমাধান না করা হয়, তাহলে আগামী প্রজন্ম একই সমস্যায় পড়বে। তাদের জীবনকে যদি স্বাভাবিক ও স্বাস্থ্যকর করতে হয়, তবে সরকারকে এগিয়ে আসতে হবে। কেবল মুখে নয়, কাজেও তাদের পাশে দাঁড়াতে হবে।